হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজ আমি বানাচ্ছি বাটার চিকেন। তার জন্য নিয়েছি 500 গ্রাম চিকেন। বোনলেস চিকেন নিয়েছি, অল্প অল্প বোন আছে, একদম বোনলেসও নিতে পারো, অল্প অল্প বোন থাকবে সেরকমও নিতে পারো। আমার ভালো লাগে অল্প অল্প হাড় থাকলে, তাই আমি সেই রকমই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়েছি, আর এর উপরে দিয়ে দেবো একটু লেবুর রস, আর দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার এটাকে ভালো করে ম্যাগনেট করে রেখে দেবো 10 মিনিট। এভাবে ম্যাগনেট করে নিলাম, এবার রেখে দেবো 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো রেড চিলি পাউডার। এটা সঙ্গে এবার এটাকে ভালো করে মেশাবো। এতে মেশালে কি হয়, কালারটা দেখেছো কত সুন্দর আসে, ভীষণ সুন্দর কালার আসে। এর মধ্যে আর আর্টিফিশিয়াল কালার অ্যাড করতে হয় না। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বিট নুন। এর মধ্যে দিয়ে দেবো দেখো সামান্য পরিমাণে বিট নুন, আর দেবো সামান্য পরিমাণে দেখো অল্প সামান্য গরম মশলা দিয়ে ভালো করে এবার মেশাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কসুরি মেথি। এবার এটাকেও ভালো করে মেশাবো। এর মধ্যে দিয়ে দেবো দই। আমার 500 গ্রাম আছে, তার মধ্যে মোটামুটি 100 গ্রাম মতো দই দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেশাবো। আর দেখো ভালো করে ম্যাগনেট হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই দেখো সেই ম্যাগনেট করে রাখা চিকেনগুলো। জলগুলোকে চিপে চিপে এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। এবার এটাকে ভালো করে ম্যাগনেট করা হবে, ম্যাগনেট করতে হবে ভালো করে। দেখো ম্যাগনেট করা হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা, কমসে কম 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টা পর আমি ফিরে আসছি। বাটার চিকেন বানানোর জন্য গ্রেভিটা বানাচ্ছি। প্রথমে সর্ষের তেল দিয়েছি, সাদা তেলও দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারটা দেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখো কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এর মধ্যে দিয়ে দেবো এবার টমেটো, বেশ খানিকটা টমেটো লাগবে এটা। এবার এটাকে ভাজা ভাজা করবো, যতক্ষণ না নরম হয় ততক্ষণ এটাকে ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন বাটা, আদা বাটা, কয়েকটা কাজু আর জয়িত্রী। এবার এটাকে ভালো করে মেশাবো। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া পাউডার, সামান্য পরিমাণে জিরা পাউডার, আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এবার যতক্ষণ না নরম হয় ততক্ষণ এটাকে ভাজবো। দেখো ভালো করে ভেজে ভেজে নিয়েছি। এবার যাতে না কাঁচা গন্ধ থাকে তার জন্যে অল্প পরিমাণে জল দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে ফোটাবো 10 মিনিট। দেখো ফিরে এলাম 10 মিনিট পর। দেখো কত সুন্দর এটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কোচানো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেবো, দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে এটাকে গ্যাসটাকে অফ করে দিয়ে ঠান্ডা করতে দেবো। দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে ছাঁকনিতে ছেঁকে নেবো, যাতে সমস্ত টমেটোর খোসা থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো বেরিয়ে যায়, মুখে না লাগে, তবেই ক্রিমি ভাবটা আসবে। দেখো মিশে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেবো। যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ রেখে দেবো ফ্যানের নিচে। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নেবো।
ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখো দেখেছো, প্রথমেই তেল ছেড়ে দিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আর ঢাকাটা যেই খোলা হয়েছে না, এত সুন্দর একটা স্মেল এসছে, কি বলবো তোমাদের। এবার এইগুলোকে দেখো তাওয়া গরম করে নিয়েছি, এটাকে রোস্ট করে নেবো। একটা একটা করে তাওয়াই দেবো। দেখো একটা একটা করে তুলে এইভাবে 2 সাইড রোস্ট করে নেব। দেখো এক সাইড হয়ে গেছে, দেখো এটা কত সুন্দর কালার এসছে। দেখো দেখো আর এক সাইড এইভাবে ভেজে নেব, এইভাবে রোস্ট করে নেব। এইভাবে আস্তে আস্তে উঠে দেবো। কালার দিতে কত সুন্দর কালার এসছে। দেখো সব করা হয়েছে, আর এক সাইড রোস্ট করে নিয়ে তুলে নেব। আর বাকি এই চিকেনগুলো রোস্ট করে নিয়ে ফিরে আসছি। ভাজা হয়ে গেছে। ভাজার পর এবার স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য কাঠকয়লা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য বাটার বা ঘি, যে যেটা পারো সেটা দিতে পারো। তাহলে কি হবে, এটাতে স্মোকি ফ্লেভারটা আসছে। দেখো দেখেছো, এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে এর মধ্যে স্মোকি ফ্লেভারটা এসে যাবে। এবার সাইডে দেখো তেল গরম হয়ে গেছে, সামান্য আমি একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বাটার। বেশ খানিকটা পরিমাণে বাটার দিয়েছি। এবার বাটারটাকে মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে রসুন বাটা আর আদা বাটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা সুন্দর আসে। আঁচটাকে সিমে রাখতে হবে, সিমে আছে এটাকে আস্তে আস্তে ভাবে কষাতে হবে। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ঢালছি সেই ব্যাটারটা। এটাকে কিন্তু আমি ছাঁকনি করে ছেঁকে দিয়েছি। আস্তে আস্তে অল্প দিলাম প্রথমে, আস্তে আস্তে কষাচ্ছি। দেখো এটা এবার ভালো করে কষাবো। এটা কিন্তু অল্প আঁচে ভালো করে কষাতে হবে। এবার এর মধ্যে দেবো, সেই দেখো এই গ্রেভিটা যেটা আছে, গ্রেভিটা দিয়ে দেবো পুরোটাই। ভালো করে এবার এটাকে আস্তে 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 কম আছে ভালো করে ফোটাতে হবে। এটাতে দেবো 1 ছোট চামচের 1 চামচ টমেটো সস, একদম একটুখানি। আর দেবো হানি, এর বদলে চিনিও দিতে পারো, কিন্তু হানি দিলে এর টেস্টটা খুব ভালো হয়। আর দেবো অল্প পরিমাণে কসুরি মেথি পাউডার, আর দেবো ফ্রেশ ক্রিম। এবার এটাকে সিমে আছে ভালো করে কষাবো। দেখো ভালো করে তেল ছেড়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা চিকেনগুলো, রোস্টেড চিকেনগুলো। এবার এটাকে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার সামান্য একটু এর মধ্যে জল দেবো, যেটার মধ্যে ম্যাগনেট করা ছিল সেই জলটাই অল্প সামান্য দিয়ে ঢাকা দিয়ে দেবো। একটু সামান্য ফুটতে হবে। ফোটার পর এটাকে সেদ্ধ হয়ে যাবে, তারপরে দেখাচ্ছি আমি।
দেখো কত সুন্দর তেল ছেড়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য কেওড়া জল, 2-3 ফোঁটা কেওড়া জল দিলে খেতেও খুব সুন্দর লাগে আর গন্ধটাও খুব ভালো আসে। দিয়ে 2-3 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে দেবো। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু ধনে পাতা দিয়ে এবার নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার ঢেলে দেখাচ্ছি কিরম হয়েছে। এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম। দেখতে কেমন লাগছে বলো তো। আর দিয়ে দেবো কয়েকটা ধনিয়া পাতা। এটা খেতে ভীষণ ভালো লাগে, রুটি পরোটা যার সাথেই বলো না কেন, নান, বাটার নান, সবাইকার সাথেই ভালো লাগে। কে কে খেতে ভালোবাসো কমেন্ট করো, আর দেখতে কেমন হয়েছে বলো। একবার অন্তত পক্ষে এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন হয় খেতে।